প্রেরিত পৌল তার পত্রে বলেছেন, তোমরা প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। প্রভুতে কেন আনন্দ করব? কারণ প্রভু আমাদের দিয়েছেন উত্তম প্রত্যাশা ও অনন্তকাল স্থায়ী সান্ত্বনা। পৌল তার অন্য পত্রে এই কথাটা বলেছেন যে প্রভু যিশু আমাদের উত্তম প্রত্যাশা দিয়েছেন এবং অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন। কি উত্তম প্রত্যাশা তিনি আমাদের দিয়েছেন? স্বর্গে উপস্থিত হওয়ার, অর্থাৎ বিনষ্ট না হয়ে যাওয়ার, নরকে না যাওয়ার উত্তম প্রত্যাশা এবং অনন্তকাল স্থায়ী সান্ত্বনা। তিনি এমন এক সান্ত্বনা দিয়েছেন যেটা চিরকাল থাকবে, অনন্তকাল স্থায়ী সান্ত্বনা থাকবে। কারণ বিশ্বাসী ব্যক্তি যে যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, যে বিশ্বাস করেছে পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর, যীশু খ্রিস্ট আমার আত্মার মুক্তির জন্য সমস্ত কিছু করেছেন, তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যে অনুগ্রহ পাওয়া যায়, সেই অনুগ্রহ স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট। এই বিশ্বাস যে করেছে, সে বিশ্বাস করার সাথে সাথে যীশু খ্রিস্টের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছে, উত্তম প্রত্যাশা অর্থাৎ স্বর্গে উপস্থিত হওয়ার নিশ্চয়তা পেয়েছে এবং অনন্তকাল স্থায়ী সান্ত্বনা। যারা সঠিকভাবে প্রভু যিশুতে বিশ্বাস করেছে, যেভাবে বললাম, সেইভাবে বিশ্বাসী ব্যক্তিদের যদি নরকে যাওয়ার সম্ভাবনা থাকতোই, তাহলে বাইবেলে এটা লেখা থাকবে না যে ঈশ্বর অনন্তকাল স্থায়ী এক সান্ত্বনা দিয়েছে। যদি আমাদের হৃদয়ে এই ভয়টাই থাকে, যদি আমি নরকে চলে যাই, যদি আমি নরকে চলে যাই, তা এই চিন্তা ভাবনাটাই যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে কি আমরা বলতে পারবো ঈশ্বর আমাদের অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন? কিন্তু বাক্য বলে তিনি আমাদের অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন। তার মানে অর্থাৎ এক সঠিক বিশ্বাসী, যেভাবে আমি বললাম এই ভিডিওতে, সেইভাবে যারা বিশ্বাস করে তারা স্বর্গরাজ্যে উপস্থিত হবেই, যা প্রভু যিশু নিজে বলেছেন। এবং এই কারণে এই পৌল বলেছেন যে ঈশ্বর আমাদের উত্তম প্রত্যাশা এবং অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন। এই কারণে আমরা প্রভুতে সর্বদা আনন্দ করব। পৃথিবীতে ক্লেশ আসুক, যন্ত্রণা আসুক, সেই ক্লেশের মধ্যে ঈশ্বর আমাদের সান্ত্বনা করেন। সমস্ত ক্লেশের মধ্যে অত্যাচার আসুক, তাড়না আসুক, প্রভু আমাদের রক্ষা করবেন। প্রার্থনা করলে, বিভিন্ন সংকটে পড়লেও ঈশ্বর সান্ত্বনা দেবেন, রক্ষা করবেন এবং তিনি মৃত্যুর পরে অবিশ্বাসীর আত্মাকে শান্তিস্থানে রাখেন। শেষ দিনে তিনি অক্ষয় দেহ দ্বারা তাদেরকে তোলেন এবং স্বর্গরাজ্যে উপস্থিত করেন। বিশ্বাসী ব্যক্তিকে তিনি শাসন করেন, প্রহার করেন যদি প্রয়োজন হয়। কিন্তু যে সত্যরূপে বিশ্বাস করেছে, যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, সেই ব্যক্তিকে তিনি স্বর্গে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন, অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন। এই জন্য আমরা সর্বদা প্রভুতে আনন্দ করব। এছাড়া বাক্যে এও লেখা আছে, তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তিনি মানে ঈশ্বর, তোমাদিগকে মানে প্রত্যেক সঠিক বিশ্বাসীকে কতদিন তিনি স্থির রাখবেন? শেষ পর্যন্ত তিনি স্থির রাখবেন। কারণ তিনি বিশ্বাসীদের বিশ্বাস করার সাথে সাথেই আত্মার মুক্তি বা পরিত্রাণ দিয়েছেন। সেই সঠিক বিশ্বাসীকে তিনি শেষ পর্যন্ত স্থির রাখবেন, তিনি পরিত্রাণ ধরে রাখবেন এবং শেষ দিনে ঈশ্বরের কাছে উপস্থিত করবেন। তিনি আমাদের উত্তম প্রত্যাশা এবং অনন্তকাল স্থায়ী সান্ত্বনা দিয়েছেন।